মা প্রাণবধূ চরণ তলে বসেছি, বসি এবার তার প্রাণবধূকে জাগাবার চেষ্টা করছি। ও মা, সকালবেলা হলে আমাদের স্বামীদের কেমন করে জাগাই আমরা? কেমন করে জাগাই? খুব সুন্দর করে, তাই না? হ্যাঁ, সুর করে গান করে করে নাকি? ও মা, কেমন ভাবে জাগাই? চিৎকার করে বলি না, ওঠো আর শুয়ে থাকতে হবে না। হ্যাঁ, এবার উঠে বসো, মাঠে যেতে হবে না। হ্যাঁ, এইসব বলা হয়, তাই না? কিন্তু আমার রাধারানী চরণ তলে বসে বসি অনুরাগ ভরে প্রেম ভরে আজ চরণে আস্তে আস্তে হাত দিই তার প্রাণনাথকে জাগাচ্ছি। কেমন ভাবি? উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি আসে রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকে যা রূপানে চাই বধূ হে, বধূ চাপি বধূরে জাগায় বধূরে, চমকে যা রূপানে চাই বধূ হে, চমকে যা রূপানে চায় বধূরে, চমকে যা রূপানে চাই। ঠিক আছে মা। হ্যাঁ, এবার কি হচ্ছে? প্রভাত জানিয়া ধ্বনি মনে সংকোচনে, পদ চাপি বধূরে জাগা, শয়নে আছে নিকুঞ্জ ভবনী, এদিকে শয়নে আছে বটে, তবে প্রভাত আগত, প্রভাত হতে চললো। হ্যাঁ, তাই তো আর শয়নে রাখা যাবে না। আজ রাধারানী সখীগণ বড়ই চিন্তিত হয়ে পড়েছে যে রাধারানী যদি ঘুমিয়ে থাকে, রাধারানীর ঘর তো ভালো নয়, সে থাকে জটিলা ভবনে, তাতে আবার ননদিনী কুটিলা, তার কথা তো বলাই যায় না। তাই আমার রাধারানীকে জাগিয়ে রাধারানীর ঘরে পাঠাতে হবে। হ্যাঁ, তাই সখীগণ বলছে, ও গো জাগো হো বিষ ভানুন মোহন যুব রাজে, জাগো হো বিষ ভানু নন্দিনী মোহন যুব রাজে, মোহন যুব রাজে, আরে রতির অলসে নিশি জাগরণে ঘুমালো দুহু জানে, রতির অলসে আরে নিশি জাগরণে ঘুমাইল দুহু জানে, আজ রাধারানীর সখীগণকে বলছে, ওগো রাধে আর ঘুমিয়ে থাকো না, এবারে জেগে বসো। হ্যাঁ, ওগো অপরাণ পুন বালয় অরুণ, আর উদিত মুদিত কুমুদ বদন, চমকি চুম্বি জনে চরি পদ মিনিক সাধন সাজে, বলি দেখো দেখো কত শোভা, দেখো 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 কত শোভা, দেখো 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 কত শোভা, দেখো বলে দেখো দেখো কত শোভা, দেখো বলি এমন শোভান বালায় যায় রে, দেখো দেখো কত শোভা, দেখো বলে যাই রে শোভার বালায় যাই রে, বলি এমন শোভা
দেখো দেখো শোভার বাড়ায় যায় রে। কি বলছি? রাধারানী সখীগণ বলছি দেখো দেখো এমন শোভার বলা যায়। হ্যাঁ, অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত প্রমোদ বদন চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। অকরুণ, ও মায়েরা, অকরুণ মানে হচ্ছে যার কোনো করুণা নাই। অকরুণ মানে যার কোনো করুণা নাই। অকরুণ পুন, পুন শব্দের অর্থ বাবা পুনরায় মানে আবার, তাই তো? পুন হচ্ছে আবার। অকরুণ পুন বাল অরুণ। অকরুণ পুন মানে পুনরায়, অকরুণ মানে পুনরায় আবার সেই কাজ করছে। বাল অরুণ, বালকের মতো আচরণ করছে। কে? অরুণ। অরুণ কি? অরুণ কে মা? সূর্যদেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি সূর্যদেব, কিন্তু না, অরুণ সূর্যের ড্রাইভার মানে সারথি। সূর্যের যে মানে রথ চালক, যে রথ চালিয়ে নিয়ে যায় সূর্যদেবের, সেই রথের সারথি হচ্ছে সূর্যদেব। অরুণ কে? হ্যাঁ, অরুণ হচ্ছে বিনতা আর কদ্রু। বিনতা কদ্রুর স্বামী হচ্ছে কৈশ্যপ মুনি। সেই বিনতার ছেলে হচ্ছে অরুণ। অর্থাৎ কদ্রু আর বিনতার মধ্যে কিন্তু দ্বন্দ্ব হতো, মানে দুই যা ছিল, সতীন ছিল। যখন দ্বন্দ্ব হতো, এদিকে কদ্রু হচ্ছে সাপেদের মা, মানে সাপ পোকা মাকড় এদের মা হচ্ছে কদ্রু। কিন্তু বিনতা মানে সাপের মায়েরা, মানে কদ্রুর সন্তানটা হয়ে গেছে, ঝগড়া করতে কদ্রুর সুবিধা হয় বিনতার সাথে, কারণ তার জোট আছে, তার সন্তানরা আছে। যখন ওই সাপেদেরকে নিয়ে যখন কদ্রু ঝগড়া করে বিনতার সাথে, তখন বিনতার কিন্তু খুব রাগ হয় বা দুঃখ হয় যে আমি কবে দুটো ডিম্ব প্রসব করেছিলাম, সেই ডিম্ব দুটো এখনো ফুটে নাই। ডিম্ব ফুটে এখনো আমার বাচ্চা এখনো বের হয়নি। হরি বল। এবারে যখনই রাগে দুঃখে কষ্ট পেয়ে একটা ডিম্ব ভেঙে ফেলেছিল, একটা ছিল গরুর, একটা ছিল অরুণ, সেই অরুণকে ভেঙে ফেলেছিল। আর অসময়ে ভেঙে ফেলেছিল বলে অরুণ হয়েছিল বিকলাঙ্গ, মানে হাত পা অবশ, শীত অনুভব করছিল। কশ্যপ মুনি কি করলো? কশ্যপ মুনি করলো যে আমার সন্তান তো তাহলে মারা যাবে, অসময়ে ভেঙে ফেলেছে, তার তো দোষ নেই, আমার স্ত্রী বিনতা তো ভেঙে ফেলেছে রাগে দুঃখে, তবে একে রাখা যায় কোথায়? অরুণ অর্থাৎ সূর্যদেবের কাছে গেল অরুণকে নিয়ে। সূর্যদেব কি করলো না, যেহেতু শীত অনুভব করছিল, তাই সূর্য তার কাছে রেখে দিল যাতে তাপ পেয়ে একটু সুস্থ হয়। তাই কি করলো, অরুণকে তার আগে রেখে দিল, রথের সারথি করে দিল। দেখবেন সকালে সূর্য উদয় হয়, আর সূর্য উদয় হওয়ার আগে কিন্তু একটা লাল মতো খুব সুন্দর সূর্য আগে উদয় হয়। আমরা জানি সূর্য উদয় হচ্ছে, তাই না? কিন্তু সূর্য নয়, সেটা হচ্ছে অরুণ, রথের সারথি। সারথি আগে যায়, তারপর তো সব বসে থাকে, তাই না? গাড়ির মধ্যে ড্রাইভার আগে থাকে, তাই না? হ্যাঁ, আগে রথের সারথি যায়, অর্থাৎ অরুণ হচ্ছে সূর্যের সারথি, সেই অরুণ। অকরুণ পুন বাল অরুণ। অরুণ সেই বালকের মতো আচরণ করছে। পুনরায়, পুনরায় হচ্ছে আবার। তাহলে কি এই পুনরায় মানে আবার এই বালকের মতো আচরণ আগেও কি করেছিল? করেছিল। কখন? ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন লক্ষণ শক্তিশালী পড়েছিল। আর লক্ষণকে বাঁচাবো কেমন ভাবি? প্রভু রামচন্দ্র চিন্তিত হয়ে পড়লো, আমার ভাই কি তবে বাঁচবে না? শক্তিশালী পড়ে গেল, তাহলে কি তার মৃত্যু হবে? সুসেন বৈদ্য বিধান দিলেন, তোমরা গন্ধমাদন পর্বত হতে যদি বিশল্যকরণে আনতে পারো নিশি থাকতে থাকতে, তাহলে তোমার ভাই লক্ষণ প্রাণে বাঁচবে। কিন্তু মুশকিল হচ্ছে মা, যাবে কি? গন্ধমাদন পর্বত যাওয়া সম্ভব নয়, যাবে কে? হনুমান হচ্ছে দাস। ভগবানকে পাওয়া যায় 5টি রসে মা, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। এক শান্ত রসে পেতে পারেন, নইলে দাস্য রসে, সখ্য রসে, বাৎসল্য রসে, মধুর রসে।
শান্ত রসে পেয়েছিল ভগবানকে রাজা পিতৃ, আর দাস্য রসে ভগবানকে পেয়েছি ভক্ত হনুমান। হ্যাঁ, আর সখ্য রসে ব্রজের সুদামাদি সখাগণ ভগবানকে পেয়েছিল সখারা, তখনই নিজেরা খেত, সেই একটু আবার আমার গোবিন্দকে খাওয়াতো, তাই না মা? তখনই কাঁধে চাপতো, তখনই মারতো, তখনই ধরতো, আবার তখনই কানাই কানাই বলি জড়ায় ধরতো, আদর করতো। এরা সখ্য রসে পেয়েছিল। আর বাৎসল্য রসে কে পেয়েছিল? শান্ত দাস্য সখ্য বাৎসল্য। বাৎসল্য রসে পেয়েছিল মা নন্দ রানী যশোমতী, যা নিজ সত্যযুগে নিজ পয়ধর অর্থাৎ স্তন কেটে সেই বন্ধক রেখে তারপর সামগ্রী কিছু মুদির দোকান থেকে সামগ্রী নিয়ে এসে কিন্তু সেবা দিয়েছিল। সেই পূর্ণের জলে মা যশোমতী হয়েছিল। বাৎসল্য রস পেয়েছিল, মধুর রস শ্রীমতী রাধারানী পেয়েছে মধুর রস। ভক্ত হনুমান বলছে, প্রভু আমি থাকতে আপনার কিসের চিন্তা, আমি আছি, আমি ওই বিশল্যকরণে এনে দেব। বলে, তুমি পারবে হনুমান? বলে, হ্যাঁ প্রভু, আপনার চরণ ধুলি লয়ে আমি সব কিছু করতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলে আমি আমার লক্ষ্মণ ভাইকে ঠিক বাঁচিয়ে তুলবো। এই বলে কি হয়েছে, চরণের ধুলি মস্তক নিয়ে পবন পুত্র হনুমান পবনের গতিতে চলে যাচ্ছে মা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। চলে যাচ্ছে গন্ধমাগন পর্ব। আর যেতে যেতে দেখি কি অরুণ উদয় হতে চলেছে, তাই আগে পর্বতে না গিয়ে অরুণের কাছে যে অর্থাৎ সেই সূর্যদেবের কাছে গিয়ে হাজির। বলে, কে তুমি? হ্যাঁ, তুমি কি জানো না উদয় হতে চলেছ? হ্যাঁ, তোমার আবার সেই কি আচরণ, এই আচরণ ভালো নয়। হরি বল। তুমি যে জানো না আমার লক্ষণ ভাই শক্তিশালী পড়েছে, তাকে বাঁচাতে গেলে নিশি থাকতে থাকতে বিশল্যকরণে আনতে হবে। হরি বল। তাই কি বলছি শোনো, তুমি এখন উদয় হতে পারবে না। কেন? আচ্ছা তুমি কি বলো তো? বলে, আমি হচ্ছি হনু। তুমি যে আমাকে এমন ভাবে জোরে জোরে কথা বলছো, তুমি কি? বলে, আমি হচ্ছি হনু। আর হনুমান বলছে, তুমি কি? বলে, কেন? আমি হচ্ছি ভানু। হনুমান মনে মনে ভাবছে ছলনা করে ওকে আটকে রাখতে হবে। ও, তুমি হচ্ছ ভানু আর আমি হচ্ছি হনু। হনু আর ভানু বাবা কথার মিল রয়েছে না? হনু আর ভানু, তুমি হচ্ছ হনু, আমি হচ্ছি ভানু। তাই শোনো, আর ঝগড়া বিবাদ করে লাভ নেই। তুমি হনু, আমি ভানু, আমি হনু, তুমি ভানু। হরি বল। তাই কি বলছি, আমি হনু তুমি ভানু, তাই আর ঝগড়া বিবাদ করে লাভ নেই। আমরা মিতা পাতাই। মিতা মানে কে গো? মিতা মানে বন্ধু, তাই না? বন্ধু পাতায়। তবে বন্ধু পাতাতে গেলে তো আর এমনি হবে না, কিছু দিয়ে বন্ধু পাতাতে হয়। কি আর নেবো, আছেই বাকি। তবে এসে আমরা একটু কোলাকলি করে নিই। এই বলে যেই না কোলাকলি করতে গেছি, সূর্যদেবকে হাতের মধ্যে ধরে বগলে চেপে রেখে দিয়েছে মা। কে? হনুমান। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। এবার তুমি কি করে উদয় হবে? হও। হ্যাঁ,
এবার সেই গন্ধমাধন পর্বতে গিয়ে বিশল্যকরণী খুঁজে না পেয়ে সারা গন্ধমাধন পর্বত তুলে নিয়ে চলে আসছে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। এবার সেই হনুমান চলে এসেছি, এসে বলছে রামচন্দ্র কি করেছো হনুমান? বলে প্রভু আমার আসতে যদি দেরি হয়, আমার গাছের পাতা আনতে যদি ভুল হয়, তাই আমি গোটা পাহাড় নিয়ে চলে এসেছি পর্বত। এবার বিশল্যকরণী খুঁজি আজ আমার লক্ষণ ভাইকে বাঁচিয়ে তুলেছি। আর এদিকে বলছে হনুমান তুমি হাত এমন ভাবে চেপে আছো কেন? প্রভু এবার আমার মনে পড়েছে, কারণ সেই হনুমান ভানু উদয় হতে চলেছিল, আর আমি সেই ভানু অর্থাৎ সূর্যদেবকে আমার হাতের মধ্যে ভরে রেখেছি। ছেড়ে দাও, আর ভয় নেই। যেই না ছেড়ে দিয়েছি আকাশের সূর্য আকাশে গিয়ে উদয় হতে লেগেছি। হরি বল হরি বল। এদিকে কি বলছি? বালকের মতো মানে ত্রেতা যুগে আচরণ করেছি, আবার সেই আচরণ করছে পুনরায়। অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। একজন উদয় হচ্ছে অরুণ, উদিত মুদিত, আর একজন মুদিত হচ্ছে। কে মুদিত হচ্ছে? কার বদন মুদিত হচ্ছে? কুমুদিনী। কুমুদিনী কোন ফুল জানেন? হ্যাঁ কি ফুল? কুমুদিনী শাপলা ফুল জানেন? শাপলা ফুল, হ্যাঁ শালুক ফুল বা শাপলা ফুল, মানে সহজ ভাষায় শালুক ফুল। শাপলা ফুল বললে সবাই চেনে। সেই কুমুদ মানে শালুক ফুল সকালেই কিন্তু ফোটে না, সূর্য আলো পেলে কিন্তু শালুকের বদন মানে পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এদিকে ভ্রমরগণ সারা নিশি ধরে ওই কুমুদের বুকে বসে মধুপান করছিল। এবার যখন এই সূর্য উদয় হতে লেগেছে তখন কিন্তু পাপড়ি বন্ধ হতে লেগেছে, আর পাপড়ির আঘাতে ভ্রমরগণ মধুপান করতে 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 কিন্তু ঘুমিয়ে পড়েছে। পাপড়ির আঘাত যখনই পেয়েছি তখন চমকে উঠেছে ভ্রমরগণ। আচ্ছা মা, যে ভ্রমরগণ মানে কাঠকে ছিদ্র করতে পারে, সেই ভ্রমরগণ কিন্তু একটা পাপড়িকেও ছিদ্র করে উড়ে চলে যেতে পারে, পারে না মা? কিন্তু আজ ভ্রমরগণ কেন থাকলো না ফুলের মধ্যে? কারণ সারা নিশি ধরে মধু পেয়েছে, আজ সূর্য উদয় হয়ে গেলে কিন্তু আর মধু পাবে না। কেন? কারণ এরা ফুলের কেউ না, এরা ফুলের কেউ নয়, এরা ফুলের কেউ নয়, এরা ফুলের কেউ নয়, এরা ফুলের কেউ নয়। মধুর বধূ এরা ফুলের কেউ নয়, ওরা মধুর বধূ এরা যে কেউ নয়। এরা মধুর বধূ এরা ফুলের কেউ নয়, এরা মধুরী বধূ এরা ফুলের কেউ নয়। এরা হচ্ছে মধুর বধূ। মানে যতদিন সংসারে দিতে পারবেন মা ততদিন আপনার দাম ইহ জগতে। আর যেদিন কিছু করতে পারবেন না, বলতে পারবেন না, হ্যাঁ বলার ক্ষমতা থাকবে না, চলার ক্ষমতা থাকবে না, চোখে দেখতে পাবেন না, সেদিন আপনার আর দাম থাকবে না। যতদিন করতে পারবেন, দিতে পারবেন বাবাদের ক্ষেত্রে সংসারে যতদিন দিতে পারবেন ততদিন দেখবেন সবাই ভালোবাসছে। আর যেদিন ইনকাম করতে পারবেন না, দিতে পারবেন না, বাজার করে এনে দিতে পারবেন না, হ্যাঁ যেদিন ওই কন্ট্রোল এনে দিতে পারবেন না, নটকন এনে দিতে পারবেন না, সেদিন কিন্তু আর দাম থাকবে না বাবা। কারণ যতদিন করতে পারবেন ততদিন খুব ভালোবাসবে, তাই না বাবা? হ্যাঁ, আর যেদিন দেখবেন আর পাচ্ছেন না বাবা, আর পায়ে ব্যথা আর পাচ্ছি না, সেদিন কিন্তু ভালোবাসবে, তবে সে দাম আর থাকবে না, তাই না? মায়েদের ক্ষেত্রে মা সংসারে যতদিন কাজ করবেন, রান্না করে দিতে পারবেন, তারপর ওই যে মানে যা বলবেন কাপড় কেচে দিতে পারবেন, বাসন ধুয়ে দিতে পারবেন, বা ছেলেদের পছন্দ মতো খাবার করে দিতে পারবেন, স্বামীদের পছন্দ মতো খাবার করে দিতে পারবেন, হ্যাঁ ততদিন খুব ভালো। কিন্তু যদি কোনোদিন না পারেন, দুদিন দেখবেন শরীর খারাপ, খুব ভালোবাসেন, 4 দিন যদি বিছানায় পড়ে থাকেন মা, তাহলে কিন্তু আর 4 দিনের মাথায় বলবে না যে ভালো করে ওঠো, কি বলবে আর তোমার শরীর খারাপ লেগেই তো আছে, কত শুনবো, উঠে বসো, উঠে বসে রান্না করো, আর শরীর খারাপ শুনতে পাচ্ছি না, বলবে না মা? তাই ইহ জগতে এমনই
যতদিন দিতে পারবেন করতে পারবেন ততদিন দাম, যেদিন দিতে পারবেন না সেদিন আর দাম থাকবে না। তাই কি হয়েছে, কুমুদিনী সারা নিশি ধরে মধু পান করছিল, আর মধু পান করছিল, সারা নিশি ধরে মধু পান করছিল বলে কুমুদিনীর বুকে ভ্রমরগণ বসেছিল। কিন্তু এবার প্রভাত হয়ে আসছে, সূর্য উদয় হতে চলেছে, আর তার কিছু দিতে পারবে না, মানে আর মধু পাওয়া যাবে না। তাই মধু অর্থাৎ কুমুদিনী ভ্রমরগণ কুমুদিনীকে ছেড়ে চলে যাচ্ছে। ইহ জগতের কোন প্রিয়তম কাজে গেছে বাইরে। আজ কুমুদিনীর বদন কেন মুদিত হচ্ছে, মানে শালুকুলির পাপড়িগুলো বন্ধ হচ্ছে কেন? ইহ জগতে প্রিয়তম অনেকদিন কাজে ছিল বা চাকরির জায়গায় ছিল, বাড়ি এসেছে। এবার যখন আবার বাড়ি থেকে সেই কাজের জায়গায় চলে যাবে, তখন দেখবেন সেই প্রিয়তমা যতই সুন্দর দেখতে হবে হোক না কেন, যখন চলে যাবে না প্রিয়তমাকে ছেড়ে, তখন প্রিয়তমার বদন কিন্তু মলিন হয়ে যাবে। মানে প্রিয়তম চলে যাচ্ছে, প্রিয়তমার মুখ কিন্তু আর ভালো থাকবে না, শুকিয়ে যাবে। তদরূপ কুমুদিনী প্রিয়তম কে মা? চাঁদ। নিশি ছেড়ে চলে যাচ্ছে, তাই আর প্রস্ফুটিত হয়ে থাকতে পারছে না। এবার কুমুদিনীর বদন মুদিত হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সখীগণ বলছে, ওরে ওরে কি জানি সজনী রজনী তোর ঘু 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 ঘন ঘসত হি ঘোর। কি জানি সজনী রজনী তোর ঘো ঘো ঘন ঘসত ঘোর। কি জানি সজনী রজনী তোর আরে কত জামিনী দিত দামিনী কামিনী কুল লাজে। আর কত জামিনী যেতে দামিনী কামিনী কুল লাজে। কি জানি সজনী রজনী তোর ঘু 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 ঘন ঘসতই ঘোর। অর্থাৎ ওরে সজনীর ওই যে ঘুঘু পাখি ডাকছে, সব কিছু প্রভাত হবার লক্ষণ। হ্যাঁ, তাছাড়া মা দেখবেন সুখের রাত্রি। হ্যাঁ, কত জামিনী, জামিনী মানে কি মা? জামিনী মানে রাত্রি, আর দামিনী মানে বিদ্যুৎ। গতকালকার রাত্রিটা ও বাবা সুখের রাত্রি, মানে এত সুন্দর হরিবাসর, বিবাহ বাসর, ভালো ভালো অনুষ্ঠান, দেখবেন খুব তাড়াতাড়ি রাত্রিগুলো পেরিয়ে যায়, তাই না? ও মায়েরা পেরোয় না? এত সুন্দর হরিবাসর কত তাড়াতাড়ি পেরিয়ে গেল মা গো। কিন্তু যেদিন দেখবেন দুঃখের রাত্রি, ছেলের অসুস্থ বা কারো কিছু হয়েছে, সেদিন আর ঘড়ির কাঁটা যেন পেরোয় না, তাই না? হ্যাঁ, তাই কি বলছি, গতকালের রাত্রিটা ছিল সুখের রাত্রি। হ্যাঁ, রাধা গোবিন্দ শয়নে আছে, এত সুন্দর শয়ন শোভা রাজনীতি। গতকালের রাত্রিটা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল, যেন বিদ্যুৎ যেমন চোখের পাতা অর্থাৎ পলক মারতে মারতে বিদ্যুৎ চমকে দিয়ে চলে যায়, তদরূপ সেই কালকের রাত্রিটা যেন পেরিয়ে গেল। হরি বল। সুখের নিশি এমনই, যেমন আসে তেমনই যায়, সুখের নিশি বেশিক্ষণ থাকে না। ললিতা বিশাখা এরা সব বলছি রাধারানীকে জাগাতে হবে, কারণ রাধারানীকে জাগিয়ে না তুললে হবে না, তার ঘর ভালো নয়। এমন ঘর জটিলা, এমন মা জটিলা নীল শাড়ি পরতে দেয় না, নীল আকাশে চাইতে দেয় না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, আর যমুনার জল হেরিতে দেয় না, কি হয়েছে মা? মানে জটিলা এমন, রাধারানীর এমন ঘরে বসো, রাধারানী যদি ভাবে যে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি একটু কাঁদবো, তাহলে সেই রাধারানীকে ধোয়া করতে হয়। অর্থাৎ কেমন করে ধোয়া করি? শুকনো কাঠের ওপর জল ঢেলে সেই কাঠকে কাষ্ঠকে ভিজা করে, আর ভিজিয়ে দিয়ে যখন ভিজা কাঠে আগুন ধরানো হয়, তখন মা সেই কাঠ জলে ধোয়া হয়, আর সেই ধোয়ার ছলে আমার রাধারানীর নয়নের জল ফেলে, আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেয়। নীল আকাশে চাইতে দেয় না, নীল শাড়ি পরতে দেয় না, নীল যমুনার জল হেরতে দেয় না, দেখতে দেয় না। কেন? কারণ গোবিন্দের অঙ্গের রং হচ্ছে নীলাদ বরণ,
তাই নীল কোনো কিছুই দর্শন করতে দেয় না। এমন ঘরে বসতি হরে রাধে সবই তো জানিস, তবুও তুই এমন ভাবে শয়নে আছিস, কেমন ভাবে শয়নে আছিস? এত গভীর ঘুম কিসের? হ্যাঁ, গভীর নিদ্রা কিসের? এবার জেগে বস। ললিতা বিশাখা বলছিস চ গবাক্ষের দ্বার দিয়ে একবার দর্শন করি তারা কেমন ভাবে শয়নে আছে। এত গভীর ঘুম কিসের বা নিদ্রা কিসের? যেই না গবাক্ষের দ্বার দিয়ে দেখছি, দেখছি ওরে গলিত ললিত বসন সাজ বিগলিত বেনি খনি বিরাজে। গলিত গলিত বসন সাজে মনে জুত বেনি খনি বিরাজে। ওজো করক রোজে জারক কোজো জারক মাঝে। কুচো চোরাক রুচো জোরাক কুচো চোরাক মাঝে। গলিত ললিত বসন সাজে বিগলিত বেনি ফণি বিরাজে। উঁচু করক রুচি চরক কুচো চরকর মাঝে। অর্থাৎ রাধারানী এমন ভাবে শয়নে আছে, রাধারানী যে চুলের বেনি, সেই বেনির মধ্যে এক একটি করে মুক্ত গাথা আছে। আর কি হয়েছে? বিগলিত বেনি ফণি বিরাজ। আজ রাধারানীর বেনিকে দেখে মনে হচ্ছে যেন সর্প। বেনি এমন ভাবে স্তনযুগলের মধ্যখানে পড়ে আছে মা, ঠিক মনে হচ্ছে সর্প। সেই সর্প আবার ভয় পেয়ে লুকিয়ে আছে। কেন মা? সর্প কাকে মানে? সাপ। ফণি মানে সাপ। কাকে দেখে ভয় পায়? মণিযুত ফণি, মানে এখানে রাধারানীর বেনিকে মণিযুত ফণি বলা হচ্ছে। এই কুচ যুগলের মধ্যখানে অবস্থান করে আছে। মণিযুত ফণি মানে সাপের মাথায় মণি। হ্যাঁ, তা মা কাকে দেখে ভয় পাচ্ছে? এখানে ময়ূর কোথায়? ময়ূরকে দেখে ভয় পায়, তাই না? সাপ আর ময়ূরের সম্পর্ক কেমন মা? কারণ ময়ূর যদি পায় সাপকে খপাক করে একদম গিলে নেবে কিন্তু। তাই কি হয়েছে? ময়ূরকে দেখে ভয় পাচ্ছে। এখানে ময়ূর কোথায়? গোবিন্দের শিরে যে শিখি পুচ্ছু মানে ময়ূর পুচ্ছু, সেই ময়ূরকে দেখে ভয় পাচ্ছে, তাই লুকিয়ে আছে। হ্যাঁ, আজ সখীগণ বলছে কি বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহেন মন্দ। আর সরস বিরস জগদানন্দ রসবতী রসরাজে। রসবতী রসরাজে। ও সখীগণ বলছে ও রাধে আর ঘুমায় থাকিস না, দেখ দেখ ওরে দশ দিশ নিরমল ভেল পরকাশ। আর দশ দিশ নিরমল ভেল পরকাশ। আরে দশ দিশ নিরমল ভেল পরকাশ। দশ দিশ নিরমল ভেল পরকাশ। আর দশ দিশ নিরমল ভেল পরকাশ। আরে সখীগণে মনে ঘন ওঠয়ে তরাস। সখীগণ মনে ঘন উঠয়ে তারা। আরে সখীগণ মনে বড় উঠল তারা। আর সখীগণে মনে ঘন ওঠয়ে তরাস। সখীগণে মনে ঘন উঠয়ে তারা। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আর দারিম্বে বসিয়া কির বলয়ে মধু। আর দারিম্বে বসিয়া কির কহয়ে মধু। ডালিমে বসিয়া কহে কহে মধু। কোকিল বলে কুহ কুহ। কোকিল বলে কুহ কুহ। কোকিল বলে কুহ কুহ। কোকিল বলে কুহ কুহ। এখনো সময় নাই হে কোকিল বলে কুহ কুহ। আরে শয়নে থাকো না হে কোকিল বলে কুহ কুহ। চলে নাই কোকিল বলে কুহ কুহ। কোকিল কি বলছে? কুহ কুহ। কোকিল কেমন নাকি মা? কুহু, তাই তো? কুহু।
কিন্তু আজ বলছে কু হ, কু মানে কুয়াশা, মানে উপরে জাগাবার জন্য বলছে যে জেগে বস রাধে, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে ভাবছি কু মানে কুয়াশা, কুয়াশা যদি আসি তাহলে মনে হবে মেঘাচ্ছন্ন, এখনো প্রভাত হয়নি। আর সেই শয়ন শোভা আমরা এত সুন্দর শোভা দর্শন করতে পারবো। তাই কি হয়েছে আজ আর সখীগণ বলছে ওরে বিলম্ব নয়, দেখ দেখ সমস্ত কিছু দেখ, প্রভাত হবার লক্ষণ। তাই আর শয়না থাকিস না, পশুকুল পাখিকুল সবাই জাগাবার চেষ্টা করছে। এদিকে সুখ আর শাড়ি পাখি মা দত্ত শুরু করেছে। হ্যাঁ, সুখ শাড়িকে বলছে তুই জাগা, আর শাড়ি সুখকে বলছে তুই জাগা। হরি বল। এবার কি হয়েছে? বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও গো রাইয়া মাদের শ্যাম তোমাদের, রাইয়া মাদের শ্যাম তোমাদের, রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার শাড়ি বলে, আবার শাড়ি বলে, শাড়ি বলে কি বলবো, শাড়ি বলে শোন তোর কৃষ্ণ গিরি ধরেছিল বটে, কিন্তু যখন গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল তখন সেই কৃষ্ণের নয়ন দুটি কোথায় ছিল? কোথায় ছিল? আমার রাধার দিকে। আর রাধা যদি শক্তি সঞ্চার না করতো গিরি ধারণ করতে পারতো না। আবার শাড়ি বলে, আবার শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আবার শাড়ি বলে, আবার শাড়ি বলে আমার রাধা শোন তোর কৃষ্ণ মদন মোহন, মদন মোহনও বটে, তবে কতক্ষণ মদন মোহন জানিস? শাড়ি বলে আমার রাধা বামে কতক্ষণে নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আরে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আবার শাড়ি বলে, শাড়ি বলে শোন তোর কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, কিন্তু শাড়ি বলে সেই ময়ূর পাখাতে কার নাম লেখা আছে জানিস? হ্যাঁ, আবার শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা নাই তো শুধুই বাঁকা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ওগো রায় আমাদের, রায় আমাদের শ্যাম তোমাদের, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, শ্যাম তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। আবার শাড়ি বলে, শাড়ি বলে শোন শোন তোর কৃষ্ণের চূড়া বামে হেলে, ঠিক, কিন্তু বামে কেন হেলন দিয়ে থাকে জানিস? হ্যাঁ, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে নাইলে শুধুই হেলে।
আর শাড়ি বলছে দেখ যুগল ছাড়া ভজন হয় না, তাই আর আমাদের দ্বন্দ্ব নয়, কারণ রাধা গোবিন্দ ছাড়া একা একা তো ভজন করতে পারবো না, পারবো মা? শুধু রাধাকে ভজলে কৃষ্ণ পাওয়া যাবে না, আর কৃষ্ণকে ভজলেও রাধা পাওয়া যাবে না, কারণ দুজনকেই ভজতে হবে। তাই শোক শাড়ি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনের দ্বন্দ্ব মিটে গেল, ওরে শোক শাড়ি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল। বদন ভরে ভক্তগণে হরি হরি বল, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, হরি বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, শান্ত আমাদের, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, শান্ত আমাদের, রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বল হরি বল। এবার কি হয়েছে? সুখ পাখি আর শাড়ি পাখি দ্বন্দ্ব করতে করতে কি বলছি? ওগো শাড়ি সুখ দুহ জানে উঠিয়া বিহানে, সারি সুখ দোহ জনে উঠে হরি বল হরি বল। সারি সারি সুখ দোহ জনে উঠিয়া বিহানে, আর রাই কান জাগাইতে করে অনুমানে, মনে জেগে উঠেছে রায় কানো জাগাইতে করে অনুমানে, আজ শাড়ির জনে সুখ ডাকে উচ্চ স্বরে, ওই শারীর বচনে কৃষ্ণ ডাকে উচ্চ স্বরে, করুণ কিরণে দেখি প্রাণ কাঁপে ডরে, আরে অরুণ কি রণ দেখি প্রাণ কাঁপে ডরে, সুখ আর শাড়ি বলছে হ্যাঁ রে এবারে জাগিয়ে তোল, না জাগালে কিন্তু আর রক্ষে নেই। তাই কি হয়েছে? ওগো ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালিয়া বসিয়া সুখ করে চারু ধ্বনি, আরে জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, আরে জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, আর জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, আরে জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী, ও জাগিয়া উঠিল আমার রায় বিনোদিনী। এবার আমার রাধা বিনোদিনী জেগে বসেছে মা, যখনই জেগে বসেছি তার সখীগণ সুশীতল জল দিয়ে মুখ প্রক্ষালন করেছে, আর উঠে বসে দেখে কি না, উঠে বসে দেখে আমার প্রাণবধূ এখনো জাগেনি। তাই প্রাণবধূকে ছেড়ে আমি কেমন করে আমার গৃহে ফিরে যাব? তাই কি করছি মা, প্রাণবধূ চরণ তলে বসেছি, বসে এবার তার প্রাণবধূকে জাগাবার চেষ্টা করছি। ও মা, সকালবেলা হলে আমাদের স্বামীদের কেমন করে জাগাই আমরা? কেমন করে জাগাই? খুব সুন্দর করে, তাই না? হ্যাঁ, সুর করে গান করে করে নাকি? ও
ও মা কেমন ভাবে জায়গায় চিৎকার করে বলি না, ওঠো আর শুয়ে থাকতে হবে না, হ্যাঁ এবার উঠে বসো, মাঠে যেতে হবে না। হ্যাঁ এইসব বলা হয় তাই না? কিন্তু আমার রাধারানী চরণ তলে বসে বসি অনুরাগ ভরে প্রেম ভরে আজ চরণে আস্তে আস্তে হাত দিই তার প্রাণনাথকে জাগাচ্ছি। কেমন ভাবি? উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরি আসে রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকে যা রূপানে চাই বধূ হে, বধূ চাপি বধূরে জাগায় বধূরে, চমকে যা রূপানে চাই বধূ হে, চমকি চারো পানে চায় বধূরে, চমকে যা রূপানে ঠিক আছে মা। হ্যাঁ এবার কি হচ্ছে? প্রভাত জানিয়া ধ্বনি মনে সংকোচনে, পদ চাপি বধূরে জাগা, এবার জাগাচ্ছি বধূকে। যখন চরণ তলে বসে বসে কাঁদছে আর বলছে গো প্রাণনাথ আর ঘুমায়ে থাকো না, তখন কি হয়েছে? রাধারানীর নয়নে জল গোবিন্দের চরণে পড়েছি, আর গোবিন্দ থাকতে পারলে না, ভক্তের নয়নে জল, গোবিন্দ আমার দেখতে পারে না। তাই কি হয়েছে? আজ রাধারানী জেগে বসেছি, আবার গোবিন্দ জেগে বসেছে। হ্যাঁ আজ কি হয়েছে? উঠিল না গড় বড় নিদের ঘুমে চোখ ঢুলো ঢোলো হেলনো বালিশে, হেলানো বারিশে। এবার কি হয়েছে? রাধারানী বলছে কি আজ আমার প্রাণবধূকে সাজিয়েছি, যেমন ছিল তেমন ভাবে সাজিয়েছি। এবার কি হয়েছে? আজ আমার রাধারানীর সখীগণ প্রাণবধূকে বলছে প্রাণনাথ শ্যামনগরকে তুমি সাজিয়ে দাও আমার রাধারানীকে, সে তো তার গৃহে ফিরে যাবে। সে এবার কি হয়েছে? বলি সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, যেমন 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 করে সাজাইতে লাগিল, তেমনি করে সাজাইতে লাগিল, বামে উড়ে বসাইয়ে সাজাইতে লাগিল, বামি উড়ে বসাইয়ে সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল। আজ কি হয়েছে? মা সময় কম তো তাই ছোট ছোট করে লীলাটি শেষ করছি। বলে এলো মনে হয় ভোগ আরতি হবে, হ্যাঁ 15 মিনিট মতো শেষ করতে হবে, তাই ছোট করে বাজি করে মিলন করে আমি এখানে রাখবো। হ্যাঁ কিছু মনে করবেন না, কারণ যত লীলা সবটা গাইতে গেলে মা এখনো মোটামুটি 4 ঘন্টা লাগবে তবে শেষ হবে, তাই সব বলা সম্ভব নয়, তাই ছোট করে করে বলে আমি শেষ করছি। এবারে যেমন হয়েছে সাজানো হয়েছে, রাধারানী সাজিয়েছি, এবার গোবিন্দ আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? হ্যাঁ বামে উড়ে বসিয়ে সাজাচ্ছে, শেষকালে চরণে আলতা পরিয়ে দিয়েছে গোবিন্দ রাধারানী, আলতা পরিয়ে দিয়ে সেই চরণে যাবক রেখা টেনে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়েছি। প্রাণনাথ আমার হেয়াই এত জায়গা থাকতে তুমি আমার তোমার চরণ তলে আমার আহা আমার চরণ তলে তোমার নাম লিখলে কেন? বলে তোমার ধারে ধারে রয়ে গেলাম, আমি আগত কলিযুগে এই ঋণ শোধ করবো হরি বলি ভক্ত হই। আর কি হয়েছে? এবার বাড়ি যাবার পালা। আমার গোবিন্দকে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি করে দিল, বাঁশির বেসর পেয়ে না কর হরষিত ভেল, এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যেতে যেতে গোবিন্দের বদন ভালো নাই, হ্যাঁ মুখ শুকিয়ে আসছে। আরে সুবল বলছে হ্যাঁ রে কানাই তোর বদন এমন কেন? সুবলের সাথে দেখা। বলে আমার ভালো লাগে না, সারা নিশি ধরে আমি রাধারানীর সাথে ছিলাম, এবার রাধারানী ফিরে গেছি, আমার মনও যেন মনে মনে হচ্ছে মন যেন আমার ভরেনি, আর একবার যদি রাধারানীকে দর্শন করতে পারতাম। বলে রাধারানীকে দর্শন করতে পারবি, তবেই